আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের সূরাতুল ফাজরের 24 আয়াত পর্যন্ত হয়েছে। আজকে আমরা ইনশাল্লাহ 25 থেকে 30 পর্যন্ত শেষ পর্যন্ত সূরা ফাজরের পড়বো। তাজবিদ গুলো আগে বলেন। এখানে তানবিনের পরে সাদ্দা আসছে, তাহলে তানবিনটা কি হয়ে যাবে? হারাকা। হারাকা হয়ে লামকে ধরতে হবে। আযাবাহু, এটা কোন মাদ? মুনফাসিল। মধ্যে মুনতাজিম। ফাসিল। ফাসিল। রাগ করলে দালটা কি হবে? সুকুন। সুকুন। তখন তখন এটার নাম কি হবে? দাল কিসের হরফ মনে আছে? কফ তো বা ইকফা। দাল। না না, নুন সুকুনের পরে আসে। কলকলার হরফ। হ্যাঁ, কলকলার হরফ। কলকলার হরফ। কলকলার হরফ। ইকফা কখন হবে? যদি নুন সুকুনের পরে আসে, তানবিনের পরে আসে, তখন হবে ইকফা। এখন তো নুন সুকুন নাই, তানবিন এটার উপরে আছে, উপর থেকে এটা সুকুন হয়ে যাবে, বাদ হয়ে যাবে। বাদ। এইটা হু, এটা কি হবে? মুনফাসিল। ও, মুনফাসিল। এটাও কলকলা হয়ে যাবে তখন। তারপর এটা ইয়া, মদ্দে মুনফাসিল। মুনফাসিল। এটাও মধ্যে মুনফাসিল। তাহলে নুনের সাথে নুন শুদ্ধা, ওয়াজিব। ওয়াজিব। ত সুকুন, কলকলার ত বা জিম, কলকলার কলকলা, হ্যাঁ। কলকলার হরফ। নুন সাদ্দা, ওয়াজিব। এই গোলটাতে ওয়াকফ করলে গোলতাটা কি হয়ে যাবে? সুকুন হ্যাঁ, হবে। সুকুন হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা রুলস আসছে, এটা হ্যাঁ, এটা এক দুইবার বলে দিলে হয়ে যাবে। দেখেন, এইখানে সূরা ফাজরের এই জায়গাটাতে এই আলিফে কি দিয়ে পড়তে হবে? কাসরা দিয়ে। না, ফাথা না, শর্টকাটে ফাথা না। কোথায় ফাথা দিবেন, কোথায় কাসরা দিবেন, শর্টকাটে দেখেন, একটা বলে দেই, মনে রাখতে পারেন কিনা দেখেন। আল, হ্যাঁ, যেখানে কি থাকবে, আলিফ আর লাম একসাথে থাকবে, সেখানে কি হবে? ফাথা হবে। এই যে আলিফ লাম একসাথে, এটা হবে আলিফে। এখান থেকে যদি আমরা পড়ি তাহলে হবে আ, আযিক। ঠিক আছে, আল ইনসান, এই আলিফে ফাতা হবে। তবে এই যে এখানে আল মুতমা ইন, আল হবে, মানে আলিফ লাম যেই শব্দের শুরুতে আলিফ লাম একসাথে থাকবে, আলিফ এই লামের মধ্যে সুকুন থাকুক, খালি থাকুক অথবা সাদা থাকুক, যেটাই থাকুক সেটা কি হবে? এই আলিফটাতে সবসময় ফাথা দিয়ে পড়তে হবে। এই যে আল হবে, এটা আ হবে, আন হবে, এটা আল হবে। সুকুন থাকুক, সাদা থাকুক অথবা খালি থাকুক, যেটাই থাকুক, কি হয় আলিফে, খালি আলিফে কি দিয়ে পড়তে হবে? এখান থেকে শুরু করলে ফাথা। আর যদি এই খালি আলিফের পরে লাম না থাকে, হ্যাঁ, লাম না থাকে, তখন আবার, আচ্ছা এটা মনে রাখতে হবে, কিন্তু এখানে এটা রেকর্ড হচ্ছে, অবশ্য মনে রাখতে পারবেন। তিনটা হরফ গুনবেন, তিনটা। শর্টকাট নিয়ম হচ্ছে কি, আর খালি আলিফের পরে এরকম যদি কোথাও থাকে, খালি আলিফের পরে যদি লাম না থাকে, তখন কি করতে হবে? তিনটা হরফ গুনতে হবে। এটা কি আপনাদেরকে আগে বলেছিলাম? বলিনি মনে হয়। না। না। আলিফ এক, র দুই, জিম তাহলে কত নাম্বার হরফ? তিন। তিন নাম্বার। 3 নাম্বার হরফ বলেছিলাম মনে হয় আপনাদের। দেখেন, 3 নাম্বার হরফে যদি কাসরা থাকে, তাহলে এই আলিফে কি দিতে হবে? কাসরা। কাসরা দিতে হবে। হ্যাঁ। আবার এখানে 3 নাম্বার হরফে যদি ফাথা থাকে, তাহলেও আলিফের নিচে কি দিতে হবে? কাসরা। কাসরা দিতে হবে। শুধুমাত্র 3 নাম্বার হরফে যদি দম্মা থাকে, তিন থেকে গুনতে হবে, আলিফ সহ 3 গুনতে হবে। হ্যাঁ, যেমন এই যে এখানেই আছে, পরেরটাতে দেখেন, এই ফা বাদ দেন, আলিফ থেকে ধরেন। হ্যাঁ, মনে করেন এখানে ফাটা নাই, তো আলিফটা, নম্বর দিতে হবে। দাল দুই, খ কত নাম্বার হরফ? তিন। ছয়ের উপরে কি আছে? দম্মা। দম্মা। তাহলে আমরা ফাকে বাদ দিয়ে যদি পড়ি, তাহলে আলিফে কি দিতে হবে? দম্মা। দম্মা দিয়ে পড়তে হবে। উদখলি, উ হবে তখন এটা, হ্যাঁ। আর
3 নম্বর হরফে যদি দম্মা না থেকে কাসরা থাকে অথবা ফাথা থাকে, অর্থাৎ জিমের উপরে যদি এখানে ফাথা থাকতো, তাহলে এই এই আলিফে কি দিতে হতো? কাস্ত্র কাসরা। কাস্ত্র এখন যেহেতু জিমের নিচে কাসরা আছে, কাসরা থাকলেও কাসরা, ফাথা থাকলেও কাসরা। কাস্ত্র হ্যাঁ, কাস্ত্র তাহলে এটা কি হবে? ইর হবে। হ্যাঁ, ইর। বুঝতে পারছেন? তাহলে আর বলবো না ইর জি বলবো? ইর 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 তাহলে বোঝা গেল, আলিফ লাম, আলিফের পরে খালি আলিফের পরে লাম না থাকলে কখনোই ফাথা হবে না, কাসরা হবে, আর না হলে দম্মা হবে। দম্মা হবে কখন? যদি 3 নম্বর হরফে দম্মা থাকে তাহলে আলিফে দম্মা দিব, আর 3 নম্বর হরফে কাসরা অথবা ফাথা থাকলে এখানে কাসরা দিব। এই এটা মাদ। مت منفصل 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 মাঝাব হয়ে গেল। মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। নুনে সাদ্দা। واجب واجب كنا তারপরে এটা তি। يا بعد ওয়াকফ হয়ে গেল, যে ওয়াকফ হয়ে গেলে কি আর مد দিতে হবে নাকি? مد أرجي হ্যাঁ, মাদ্দা আরজি হলে কি লাগবে? মাদ্দা আরজি হলে এই ইয়ামাদের পরে আরেকটা হরফ লাগবে, নাই তো ইয়ামাদ দিয়েই শেষ। এখন কি এই ইয়াকে مدي পড়বো নাকি বাদ أصلي দিব বলেন? হ্যাঁ, مدي أصلي مدي ইওয়াজ না, মাদ্দে يواز ফাথা লাগবে, ফাথা তাইন লাগবে। মাদ্দে আসলি ইয়ামাদ, এটা ইয়ামাদ, ইয়ামাদই থাকবে। কি থাকবে? পড়ে গেছেন এটা? হ্যাঁ, ওয়াকফের শুরুতে جمعت যদি আলিফ মাদ থাকে, ওয়াও মাদ থাকে, ইয়া মাদ থাকে, তাহলে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, 2 হারাকা টেনে থামতে হবে, ইয়া মাদ করে থামতে হবে। তাহলে এখান থেকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم فيومئذ لا فيومئذ لا يعذب يعذب জাল সফট করে নরম করে, يعذب يعذب فيومئذ لا يعذب فيومئذ لا يعذب عذابه أحد عذابه أحد ও, নাকে নেওয়া যাবে না, নাকে যাবে না, শুধু টান হবে। আযাবাহু আহাদ। عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد يومئذ দাল শক্ত হচ্ছে, يعذب জিবার আগে দিয়ে আযিবু। এবার জিভ বের করে পড়েন, يعذب عذابه أحد। يعذب عذابه ইরফান হক, أحد ইরফান হকের দাল শক্ত হচ্ছে। فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد বাহু, বাহু নাকে দেওয়া যাবে না, বাহু। আযাবাহু সিম্পল ভাবে শুধু টান দিতে হবে, নাকে যায়। এরপরে এই ওয়াও এর উপরে যে সাদা আছে, সাদা কি করব? হ্যাঁ,
কি করতে বাদ হবে? দি- হ্যাঁ, বাদ। বাদ দিতে হবে। হ্যাঁ, বাদ দিতে হবে। কখন পড়তে হবে? বাদ দিতে হবে। হ্যাঁ, ওয়া- ওয়ালা তাহলে সাদ্দা দিল কেন? কখন পড়তে হবে সাদ্দাটাকে? মনে আছে? ওয়াকফ নাই। কখন না পড়লে, এই আয়াত আর এই আয়াত দুইটা একসাথে মিলায় পড়লে তখন কি হবে? এই সাদ্দাকে পড়তে হবে তখন সাদ্দা পড়তে হবে। এই দাল গিয়ে এই ওয়াবের সাথে মিলবে। এই জন্য এখানে সাদ্দা দিয়ে রেখেছে। আমরা তো ওয়াকফ করে দিলাম, তাহলে এই সাদ্দা বাদ। ওয়ালা ইউসিকু। ওয়ালা ইউসিকু ইউসিকু সা সা সফট করে, ওয়ালা ইউসিকু। ওয়ালা ইয়াসিকু ইয়াসিকু কেন আবার? ইউসিকু। ইউসিকু ওয়ালা ইউসিকু। ওয়ালা ইউসিকু وثاقه أحد. وثاقه أحد ولا يوثق وثاقه أحد. ولا يوسف وثاقه أحد قدوك والسلام قدونا وثاقه أحد একসাথে বলেন। وثاقه أحد ولا يوثق وثاقه أحد. ولا يوسف وثاقه أحد أحد ও, ডাল বাউন্স করতে হবে। يا أيتها النفس يا أيها يا أيتها النفس يا نفس أيتها أيتها النفس المطمئنة. نفس المطمئنة এই যে ছোট করে হামজা দেওয়া আছে, মুতমাইন্নাহ। مطمئنة মুতমাইন্নাহ। مطمئنة يا أيتها النفس يا أيتها النفس المطمئنة. المطمئنة আসতেছে কাশি, ইসরাত। ইসরাতে তো ভালো অসুস্থ, তাহলে কাশি হয়ে গেছে অনেক মারাত্মক। ইয়ে খাবেন, লং খেতে পারেন ইসরাত, নাকি খাবেন না লং? আচ্ছা, ইসরাতের আম্মু পাশে আছে, শুনতে পাচ্ছেন? আম্মা নাই পাশে? ইসরাত কেউ নাই পাশে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, ওর তো কাশি, মারাত্মক কাশি। হ্যাঁ, হ্যাঁ, জ্বর ছিল আজকে সকালেও 102 জ্বর ছিল। তো ওই যে এখন ছোটবেলা দেখতেন না, বা ওইখানে করেন কিনা, ওই যে তেল মেরে দেয় না রসুন পুড়ে, সরিষার তেল। আম, সরিষার তেল। হ্যাঁ, হ্যাঁ, সরিষার তেলের উপরে একটা রসুন, এক কোয়া রসুন নিয়ে চুলার হ্যাঁ, উপরে ধরে গরম করে, এই তেলটা গরম করে যখন এটা নর্মাল হয়ে যাবে, হালকা কুসুম গরম থাকবে, তখন এই রসুন গলা সহ এটা সহ একটা মশলা দিয়ে বুকে পিঠে ইয়াতে বুকে গলায় দিয়ে দিবেন, কারণ অনেক কার্যকরী। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে হুজুর। ওইটা দোয়া গরম তেল করবেন দিয়ে যেন দেওয়া হয়। সুস্থ হয়ে যায়। কাশি দেখে তো ভয় পাই গেছে। হ্যাঁ, হ্যাঁ, কাশের জন্য রাস্তায় ঘুম আসতে পারে না, সিরাপ খাইতেছে। মানে আমাদের এটা তো ইতালি খাবেনি, অনেক এগুলো অনেক ঠান্ডা তো। কার্যকরী। আপনি এই যে আমরা দেখতে পারি ছোটবেলা, হ্যাঁ, একটা রসুনের কোয়া, দুইটা রসুনের কোয়া সরিষার তেল চামচের মধ্যে নিয়ে চুলার উপরে হ্যাঁ, হ্যাঁ,
ওইটা রসুনটা যখন গলে যেত, নরম হয়ে তেলটা গরম হয়ে যেত, তো তেলটা হ্যাঁ যখন হ্যাঁ। আস্তে আস্তে তাপটা কমে আসবে আর নর্মাল হুম। হবে, তখন এটা বুকের মধ্যে গলার মধ্যে দিয়ে দিত, এতে করে কাশি ভালো মানে কার্যকর। আচ্ছা, আমি এই যে পড়া শেষ হলে আমি করে দিব। আচ্ছা, আল্লাহ ভরসা। আবার পড়েন। আচ্ছা। আউযু বিল্লাহি আসসালামু আলাইকুম। মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাইকুম আসসালাম। بالله من أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس يا أيتها النفس المطمئنة، المطمئنة مطمئنة পুরোটা একসাথে। يا أيتها النفس المطمئنة. يا أيتها النفس المطمئنة ارجعي 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 إلى ربك. إلى ربك বি টানতে যাবে না, ربك ربك راضية مرضية. راضية مرضية ارجعي إلى ربك ارجعي إلى ربك راضية مرضية. راضية مرضية مرضية. مرضية فادخلي في عبادي. فادخلي في عبادي فادخلي في عبادي. فادخلي في عبادي وادخلي جنتي. ادخلي جنتي না, তিটান হবে না, ওয়াদখুলি জান্নাতি। وادخلي جنتي নাতে টান হবে না, শুধু গুন্না হবে। জান্নাতি। جنتي আচ্ছা, আসলে শেষ পর্যন্ত থাকলো তাহলে। এরপর আসেন একটা পড়া। দেখে তো এই লোক কি করতেছে, টেনশন করতে, মন খারাপ, চিন্তা করতেছে, তাই না? টেনশনে আছে, বিপদের মধ্যে আছে। তাহলে এই দোয়াটা কিসের? দুশ্চিন্তা, টেনশন, বিপদ আপদ। হ্যাঁ, যখন যদি কোনো বড় বিপদে পড়েন, হ্যাঁ, টেনশন থাকে, অনেক চিন্তা থাকে, মন খারাপ থাকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা কি করেছিলেন? আমাদের নবীদের মধ্যে থেকে একজন নবীর নাম হলেন কি? ইউনুস আলাইহিসসালাম। কি? ইউনুস আলাইহিস, يونس নবীর নাম কি? ইউনুস আলাইহিস সালাম। يونس এই দোয়ার নামই হচ্ছে দোয়া ইউনুস। হ্যাঁ, ওনার নামে এই দোয়ার নামকরণ হয়েছে, দোয়া ইউনুস। এটা কি কি বলে? দোয়া ইউনুস। উনি একবার কি করেছিলেন, এই যে নীল তিমি, বড় বড় তিমি গুলো আছে না, এই টাইপের আরো বড় মাছ, হ্যাঁ, একবার তিমির পেটে ঢুকে গেছিলেন। তিমি তাকে কি করে ফেলেছিল? গিলে ফেলেছে, অনেক অনেক বছর আগে। হ্যাঁ, তো ঢুকে গেছে, তখন কি করছে, এখানে তো বিশাল অন্ধকার বিপদ। এখন কি করবে? সেই এই তিমির পেটে বসে বসে কি করছে? এই দোয়া পড়েছে। এটা তার ছোট মাছ না, ওনাকে চাবায় খায় ফেলে নাই, কি করছে, গিলে ফেলছে, তো পুরাটা কি করছে, একদম ভিতরে ঢুকে গেছে। উনি জীবিত ছিল, কিছু হয় নাই, ব্যথা পায় নাই, কিন্তু পেটের ভিতর চলে গেছে। এটা একটা বিপদ না? তো কি এভাবে থাকলে তো মারা যাবে। তো এই মাছের পেটের ভিতর জি
করতে কি করেছে? ইউনূস আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর কাছে বারবার বারবার যতক্ষণ ছিল ততক্ষণ কি করেছে? এই দোয়া করেছে আল্লাহর কাছে, শুধু এই দোয়া করেছে। এইটাকে দোয়া পড়তে 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 এক সময় মাছ কি করতে পারে নাই, তাকে আর পেটে রাখতে পারে নাই, সমুদ্রের কিনারায় এসে আবার তাকে বমি করে বের করে দিছে। আল্লাহ তাকে আবার মাছের পেট থেকে কি করছেন? বাঁচায় ফিরে নিয়ে আসছেন। তো সেখান থেকে তো বেঁচে ফেরা কি ছিল? অসম্ভব ছিল, পসিবল ছিল না। তারপরেও সেখান থেকে আল্লাহ তাকে বাঁচায় নিয়ে আসছেন। তো সেখান থেকে আল্লাহ আমাদের জন্য এখানে শিক্ষা রেখে দিয়েছেন যে আমরাও যদি কি করি, এই দোয়াটা আল্লাহর কাছে করি, অসম্ভব অনেক বিষয়, বিপদ আপদ, অনেক বড় বড় কঠিন বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, হ্যাঁ, যেটা আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, বাঁচাতে পারবে না, হ্যাঁ, এই ধরনের মুসিবত বিপদ আপদে কি করা যায়? এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, সব সময় পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন? বিপদ থেকে ওদেরকে রক্ষা করবেন, বাঁচাবেন। যে কোনো ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, হ্যাঁ, ধরেন আপনি কি হয়ে গেলেন, হঠাৎ করে আহ স্কুল থেকে, স্কুলে খেলতেছেন খেলতেছেন, হঠাৎ করে গেটের বাইরে ভুলে চলে আসছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। এখন কি করবেন? মনে মনে এই দোয়া জোরে জোরে পড়বেন, মনে মনে পড়বেন, আর বাবা মামাকে ফোন দিবেন, বা আশপাশে কি করবেন? একটা টেলিফোন বুথ খোঁজার চেষ্টা করবেন যে কোনো ভাবে। তো যোগাযোগ করতে হবে না, তখন কি করতে হবে? এই দোয়া মনে মনে পড়তে হবে। কোথাও কেউ একটা বড় পড়লেন, দুশ্চিন্তায় পড়লেন, বিপদে পড়লেন, তখনও কি করতে হবে? এই দোয়া পড়তে হবে। আমার সাথে সাথে বলেন, বিপদ থেকে বিপদ থেকে মুক্তির দোয়া, মুক্তির মুক্তির দোয়া। দোয়া। হ্যাঁ, বিপদ তো বুঝেন, বিপদ, দুশ্চিন্তা, টেনশন, বিপদ, এগুলা বুঝেন না শব্দগুলা? জি। হ্যাঁ। জি। হুম। অথবা দোয়া ইউনুস, কি বলতে পারেন? দোয়া ইউনুস। দোয়া ইউনুস। দোয়া ইউনুস। এটা কি আগে থেকে কেউ জানে? রাস্তা হারাই গেছো, তুমি রাস্তা হারানো বুঝো, হ্যাঁ, আগে থেকে ওইটা কেউ জানে? বিপদ। ওই সঙ্গে পড়বা, তোমার যখন মনে কষ্ট লাগে বলেন, তখন লা বলবা, ইলাহা যখন ব্যথা পাও তখন লা বলবা, রাস্তা ইলাহা দিয়ে হাঁটতে যাও তখন বলবা, ইল্লা আনতা যখন খুব লা দুঃখ লাগে, দুঃখ বুঝো সুবহানাকা সুবহানাকা ইন্নী কুনতু তুমি কিন্তু মনে করো, এটা তো তোমার আমি শিখাইছি। কুনতু 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 মিনাজ জালিমিন। মিনাজ জালিমিন। লা ইলাহা লা ইলাহা টেনশন মনে ইল্লা টেনশন আনতা পড়ার সময় টেনশন হয় না, তখন ইল্লা বলবা, টেনশন বুঝো না, আনতা এটা তো ইংলিশ। সুবহানাকা সুবহানাকা ইন্নী কুনতু ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিনাজ জালিমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা ইকফা আনতা আনতা সুবহানাকা সুবহানাকা ইন্নী কুনতু ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জালিমিন। আচ্ছা, আসলে এখন আরেকটা প্রবলেম এখানে। দেখেন আর 2 মিনিট, আমরা
বিভিন্ন গল্প পড়ছিলাম না, আকিদার বিভিন্ন গল্পগুলো আজকে জি এটা একটু দেখেন। আমাদের অনেক সময় অনেক আত্মীয় স্বজন মারা যায় না? জি দাদা দাদু নানা নানু, হ্যাঁ। আমরা বিদেশে থাকি, বাইরে থাকি, অনেক সময় অনেকের মৃত্যুবার্ষিকী বা কি বলে, যখন মারা যায় তার জানা যায়, আসতে পারি না। হ্যাঁ, দূরে থাকলে হঠাৎ করে আসাও যায় না, কষ্ট লাগে, তাই না? অনেকেই জি মারা যায়, ইচ্ছা থাকলেও আসা খারাপ লাগে। আত্মীয় স্বজন যদি মারা যায়, আমরা বিশেষ করে আমরা তো বাইরে থাকি, আমরা কি করব? হ্যাঁ, আমাদের যে আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ, ফোনে কথা বলতাম, দেখা সাক্ষাৎ করতাম, গল্প গুজব করতাম, হ্যাঁ, তারা আমাদের ছেড়ে চলে গেলে তো কষ্ট লাগে, তাই না? এখন কম বেশি তো এখন তার এটার থেকে এত মুক্তি নাই। হ্যাঁ, ছোট বড়, হ্যাঁ, সবাইকে একদিন না একদিন মারা যেতে হবে, সবাই কি হবে, মারা যাবে, তাই না? কেউ ছোট বয়সে, কেউ বড় হয়ে, কেউ বৃদ্ধ হয়ে, আল্লাহ যাকে যখন ইচ্ছা কি করবেন, আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে কি করব, ফিরে যাবো, তাই না? একসময় আমরা সবাই কোথায় ছিলাম, আল্লাহর কাছে ছিলাম না? জি হ্যাঁ, আবার কোথায় যাব? পৃথিবীতে আমাদের যখন সময় শেষ হয়ে আসবে, তখন আমাদেরকে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। পৃথিবীতে আমরা সারা জীবন চিরস্থায়ী ভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ একটা একটা টাইম লাইন দিয়ে দিয়েছেন, হ্যাঁ, লিমিটেশন সময়, এর মধ্যে আমাদের দুনিয়ার বিভিন্ন কাজ কারবার শেষ করে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। ভালো কাজ করলে জান্নাতে, খারাপ কাজ করলে জাহান্নামে থাকবে। তো সবাইকেই মারা যেতে হবে, কেউ বাঁচতে পারবে না এখান থেকে, মরতে হবেই। তা এখন অনেক সময় আমাদের সামনে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদু, নানা নানু, হ্যাঁ, ফুফা ফুফি, খালা খালু, যে হোক, কাছের মানুষ, প্রিয় মানুষ কি হয়ে যায়, চলে যায়, মারা যায়, অনেক কষ্ট লাগে। এখন কষ্ট লাগলে তো তাদেরকে আমরা ধরে রাখতে পারবো না, তাকে হ্যাঁ ছেড়ে দিতেই হবে, আল্লাহর কাছে সে চলে যাবেই। আমরা তার জন্য এমনিতে কি করতে পারি, তাকে আর কিভাবে তিনি খুশি হবেন, হ্যাঁ, আমরা এরকম কি কাজ করতে পারি যে তিনি আল্লাহর কাছে গিয়েও আমাদের এইসব কাজ কারবার দেখে খুশি হবে? এটা কি করা যায়? এক নাম্বার কাজ হলো, তাদের জন্য আমরা কি করতে পারি, দোয়া করব। হ্যাঁ, মাগফিরাত দোয়া আসতে ক্ষমা পারি প্রার্থনার জন্য যখনই নামাজ পড়বো, তখনই দাদা দাদির জন্য, নানা নানি, আত্মীয় স্বজন, সবার জন্য কি করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। হাদিসে আসছে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তার কি হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। আমল মানে সে তো আর নামাজ রোজা কিছু করতে পারে না, ভালো কাজ করতে পারে না, সব বন্ধ হয়ে গেছে, এখন তো তার হিসাব বন্ধ। তাহলে আমরা কি করতে পারি, তার আত্মীয় স্বজন যারা আছে এদের জন্য কিছু করণীয় আছে। তিনটা কাজ যদি সে দুনিয়াতে করে যায়, তাহলে কি হবে, সে মারা যাওয়ার পরেও সেখান থেকে তার কি হবে, তার আমল নামায়, তার হিসাবের খাতায় নেকি, সোয়াব যোগ হইতে থাকবে, ভালো পয়েন্ট যোগ হইতে থাকবে। তিনটা কাজ কি কি? একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে কি, ভালো কাজ, এমন একটা কাজ যেটা চলমান আছে, মারা গেলেও সেটার সওয়াব পেতে থাকবে। যেমন ধরেন, আহ কেউ একজন মসজিদ বানায় দিয়ে গেল, কি করলো, মসজিদ বানায় মসজিদ মসজিদ চেষ্টা করে দিল, মসজিদ যতদিন থাকবে ততদিন সেই লোক কি পাবে, মারা গিয়েও সোয়াব পেতেই থাকবে। মাদ্রাসা করে দিল, হ্যাঁ। তারপরে ধরেন আপনি একটা মসজিদে ফ্যান দিলেন, হ্যাঁ, তারপরে অথবা একটা গরিব মানুষকে একটা গাড়ি কিনে দিলেন, হ্যাঁ, তারপরে গাড়ি কিনে দেওয়ার পরে ওই লোকটা মারা গেল, যে গাড়ি কিনে দিয়েছিল সে মারা গেল। এই গাড়ি কিনে গরিব মানুষটা যতদিন টাকা ইনকাম করবে, তার পরিবার নিয়ে বাঁচতে থাকবে, ততদিন যে গাড়িটা দান করেছিল, সদাকা দিয়েছিল, সে কি করতে থাকবে, নেকি সওয়াব পেতেই থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে এমন কোনো কিছু যদি কেউ কাউকে দান করে, যেটা অনেকদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত সেটা ব্যবহার করবে, ততদিন পর্যন্ত ওই মৃত ব্যক্তি সেখান থেকে সওয়াব পেতেই থাকবে। তো আমরা কি করতে পারি, তার নিয়তে আমরা কেউ 100 টাকা, 500 টাকা, 1000, 10,000 যা পারি কি করলাম, দাদার নিয়তে মসজিদে দান করে দিলাম, যেটা আমার দাদার নামে, তাহলে দাদা সওয়াব পাবে, দাদির নামে দাদির সওয়াব পাবে। বুঝতে পেরেছেন? তারপরে ধরেন এমন হুম এর দ্বারা কি হবে, মানুষ উপকার হবে। যেমন ধরেন, এই যে আমি আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, আপনারা বড় হয়ে আবার আপনারা কি করবেন, আরেকজনকে শিখাবেন, সে আবার আরেকজনকে শিখাবে, সে আবার আরেকজনকে, সেভাবে কি থাকবে, চেইন বাই চেইন একবারে চলতেই থাকবে, তাই না? তো আমি যদি মারা যাই তাহলে কি করবো, আমিও আপনাদের থেকে সওয়াব পেতে থাকবো। আবার আপনারা যখন আল্লাহর কাছে চলে যাবেন, তখন আবার আপনারা কি পাবেন, সওয়াব পেতে থাকবেন। কারণ কি, এটা চলমান, এটা কন্টিনিউ হইতেই থাকবে, হ্যাঁ। এই জ্ঞানটা কি হবে, ভালো জ্ঞান,
কোরআন শিখাইলাম, দিনের কথা বললাম, ইসলামের কথা বললাম, এটা মানুষ কি হবে, এটার সওয়াব পেতেই থাকবে, এটার বন্ধ হবে না, মারা গেলেও সে এটা পেতে থাকবে। এরপরে থার্ড হচ্ছে উপকারী সন্তান বা নেক সন্তান। হুম, নেক সন্তান বুঝেন? যেমন আপনাদের বাবা মামা আপনাদের কি করছে, যে কোরআন শেখাচ্ছে না এখন? জি হ্যাঁ, জি যখন আল্লাহ কাছে চলে যাবে তখন আপনারা কি করবেন, তাদের জন্য দোয়া করবেন না? জি হ্যাঁ, জি হ্যাঁ, আমরা যদি কি হয়, আমাদের বাবা মা আমাদেরকে এত কষ্ট করে শিখাচ্ছে, কোরআন শিখাচ্ছে, এখন আমরা তাদের জন্য কি করব, দোয়া করব, হাত তুলে দোয়া করবো, আল্লাহর কাছে মাফ চাবো, কান্না করব। তো এইটা আল্লাহ খুশি হবে, খুশি হয়ে বাবা মামার কবর কি করবে, আলোকিত করে দিবে, নেকি দিবে, হ্যাঁ, তাদেরকে সওয়াব বাড়ায় দিবে। এই কাজগুলা করতে হবে। তাহলে আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা কি করতে পারি, তাদের নামে দান করব, হ্যাঁ, তাদের জন্য দোয়া করব, বাবা মামা সহ সবার জন্য দোয়া করতে হবে। তাহলে সেটা তারা কবর থেকে কি করতে থাকবে, সোয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। হুম, দান সদকা করতে হবে। তারপর হচ্ছে কবর জিয়ারত করতে হবে। কি করতে হবে, মাঝে মাঝে যখন দেশে আসবেন, হ্যাঁ, তাদের কবরে যাবেন, কবরে একটু সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, এগুলা পড়ে কি করতে হবে, তাদের নামে দোয়া করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনারা তো সেটা জানেন না, বাংলাদেশে যেটা হয় 40 হয়, হ্যাঁ, 3 দিনের হয়, এগুলা করা যাবে না, নির্দিষ্ট একটা দিন ধরা যাবে না, যে কোনো দিন মন চাইলো দেশে আসলেন, বাবা মা দাদা দাদির নামে কি করে দিতে হবে, সবাই গরিব মানুষ যারা আছে এদেরকে একসাথে করে খাবার খাওয়াই দিলেন তাদের নামে, এটা করা যাবে। কিন্তু ইসলাম না, ইসলাম হ্যাঁ, আমাদের যে এক্স্যাক্টলি, ধর্ম আমাদের হ্যাঁ, যে যে- শোনো, নির্দিষ্ট কোনো দিনে কি করা যাবে না, যে আজকে এত তারিখে, গত বছরের 20 তারিখে মারা গিয়েছে, আজকে এই 20 তারিখে আবার পরের বছর 20 তারিখে কি করা যাবে না, উদযাপন করা যাবে না। অন্য একটা যে কোনো একটা দিন, ভালো দিন দেখে, ছুটির দিন থাকলো, ভালো দিন থাকলো, গরিব মানুষদেরকে বিয়ের উৎসবের মতো করা যাবে না, গরিব মানুষদেরকে ডেকে দাদা দাদি বা আত্মীয় স্বজন যে মারা গেছে তার নামে তাদেরকে খাওয়াই দিলেন, দোয়া করলো তারা। হ্যাঁ, ডেট ফিক্স করা যাবে না। হুম, অসহায় মানুষদেরকে খাওয়াইতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলেন, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা কি করব, তাদের জন্য দোয়া করব, তাদের নামে দান সদকা করব, দান খয়রাত করব, আর মাঝে মাঝে কি করতে হবে, গরিব অসহায় মানুষদেরকে তাদের নামে কিছু খাবার খাওয়াই দিব, কাপড় চোপড় কিনে দিব, টাকা পয়সা দিব। ঠিক আছে না, ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে আজকে আমাদের, ভালো থাকবেন সবাই। আসসালাম। আল্লাহ হাফেজ আল্লাহ। হাফেজ আসসালামু আলাইকুম